বিয়ে 14 বছর পরেও নিজেকে নতুন বউ নতুন বউ লাগে। কেন বলো তো বন্ধুরা? নতুন বউদের তো সবাই দেখা করতে আসে, দেখতে আসে, কিন্তু 14 বছর পরেও কি নতুন বউ থাকা সম্ভব? তোমরাই বলো। ওইটার একটা গল্প বলি তোমাদের। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু ধৈর্য ধরে। আর কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমি অন্তরা। অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিয়ের 14 বছর কেটে গেল, তাও আমি এখনো নতুন বউ। কেন বলছি বলো তো? কারণ আছে। কি জানো তো, বাইরে থাকি, বছরে একবার দুবার যে ছুটি নিয়ে বাড়িতে যাই, সবাই আসে কি তোমার বৌমাটাকে দেখি, তোমার বৌমাটা কেমন, তোমার বৌমা কীরকম কথা বলে। সবাই দেখা করতে আসবে, কথা বলবে, বাইরে কেমন থাকি, কি করি, কীরকম কাটাই, ওইগুলো জানার জন্য সবাই আসে। ভালোও লাগে। আর একটু মানে চিন্তায় পড়ে যাই, সত্যিই আমি পুরনো তো, না নতুন বউ। নতুন বউকেও এতজন দেখতে আসে না যতজন আমরা গেলে দেখতে আসে, দেখা করতে আসে। আর কি বলো তো, বাইরে আমাদের গ্রাম থেকে তেমন কেউ এখনও ফ্যামিলি রাখে না বাইরে। যারা সার্ভিস করে তারাও প্রায় বাড়ি থেকেই সার্ভিস করে। স্কুল টিচার আছে, আর ফোর্সে যারা আছে ওরা আর্মি সিআরপিএফে আছে, ওরা ফ্যামিলি সাথে রাখে না। আমি মানে প্রথম ফ্যামিলি মেম্বার যে স্বামীর সঙ্গে বাইরেই থাকি আমার গ্রাম থেকে। তাই ওই জন্য সবাই বাইরেটা কেমন পরিবেশ কীরকম হয় সব জানার জন্যই আসে। ভালোও লাগে, তাই না বলো? সবার সঙ্গে দেখাও হয়ে যায় আর কথাও হয়। এই দেখো, কথা বলতে বলতে এখানে রাতের জন্য সবজি কাটছি। রাতে ওই চারা মাছগুলো, এই বাটা মাছ নিয়ে এসেছিলো। আমাদের সাপ্তাহিক বাজার করা হয়, ফ্রিজে রাখা থাকে। রবিবার আর বৃহস্পতিবার দুদিনই এখানে বাজার বসে। ওইখান থেকে বেশি করে মাছ সবজি এইগুলো এনে রাখা হয়। 12 ঘন্টা ডিউটি থাকলে যাওয়া যায় না তো, তাই কখন আমার টাইম হয় কখন টাইম হয় না, ওই জন্য ওর বাবা বেশি করে রেখে দেয়। ওইটাই চারা মাছ আর ফুলকপি আলু আর বড়ি দিয়ে। ঠান্ডাতে এই তরকারিটা খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। বাচ্চারা তো বড়ি চেয়ে চেয়ে খায়, তো মাছটা একটু কি বলো তো, আমার ছোটো মেয়েটা খেতে চায় না, কাঁটা প্রচুর তো। ও একটু ঝামেলাই করে, বেছে দিলেও সরু সরু কাঁটা হয়, ওই জন্য। এই দেখো এরা পড়তে বসেছে, আমিই পড়াই। রান্নার ফাঁকে ফাঁকে এদেরকে দেখিয়ে দিয়ে যাই, এদের কি প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছে না, বুঝিয়ে দিয়ে আবার রান্নাতে আসি। কেন 8টার সময় এদেরকে খেতে দিতে হবে। এদেরকে আমি খেতে দিতে লেট করি না, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। আর সকালে দুপুরেও 12টায় লাঞ্চ, আর সকালে 6:30 7টার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে দিই। এখন স্কুল বন্ধ আছে, টাইম এদিক ওদিক হয়ে যায়। স্কুল থাকলে পুরো টাইম ফিক্স। 8টার সময় খেতে না দিলে সকাল 5টার সময় এরা উঠতেই পারে না, স্কুলটা প্রচুর দূরে আছে তো, তাই জন্য। এই সবজি ভাজা হয়ে গেছে। আমি কারেন্টের হিটারেই রান্না করি। প্লিজ তোমরা কিছু মনে করো না কি কারেন্টের হিটার এরকম কীরকম, কেন একটু ভয়ও করে ওইটা মানে হাত দিতে। তেমন লোহার তৈরি তো, কখন মানে ঝটকা মেরে যায়, পরিষ্কার করতে গেলাম কিছু না কিছু হয়ে গেল। তাও আমি মানে ভিজে ভিজে কাপড় করে ওইটাকে মুছি। কিন্তু কি বলতো, তাও রিস্ক আছে, কারেন্টের রান্না একটু রিস্কই হয়। এই লাইনটা আবার বাইরে মেন লাইন থেকে এসছে, মানে লেগে গেলে আর রক্ষে নেই। এটা রুম থেকে নেওয়া নয়, রুম থেকে নিলেও এমসি ডাউন হয়ে যায়, কিন্তু এটা বাইরে থেকে এসছে তো কোনো কিছু ডাউন হবে না, তাই। আর এই তরকারিটা একটু গ্রেভিওয়ালাই হবে। আর ঠান্ডাতে কাদের পছন্দ ফুলকপি বড়ি মাছের ঝোল, একটু জানিও প্লিজ। আমার ভাজাভুজিও হয়েই গেছে। আর এত কাপড় শুকিয়ে রাখা আছে, ওইগুলো ফোল্ড না করলেও আর হবে না। এইগুলো রান্না চাপিয়ে আবার ওইগুলো ফোল্ড করতে যেতে হবে। একা হাতে সব দিকটা দেখতে হয়। ওর বাবা তো ডিউটি গেছে বলেইছিলাম কালকে, ও আসবে 9:30। 9:30কে বাচ্চারা খেয়ে ঘুমিয়েও যায়। ওর বাবা এলে আর দেখাই হয় না, ওই সকালবেলায় দেখা হবে। আবার সকালে যদি ডিউটি থাকে, বাচ্চার সঙ্গে ওর বাবা তো দেখাই হবে না। দুপুরে এলে ডিউটি থেকে দুপুরবেলা কি বিকেলবেলা তারপরের দিন
এরকম করে দেখা হয়। একই রুমে থেকেও সবার সঙ্গে সব সময় দেখা হয় না। সব মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা এই তরকারিটা কেমন করে বানাও একটু জানিও। আমি তো এইরকমই বানাই। আর গরম জল দিলে পরে একটু তাড়াতাড়ি হয়। হিটারে কি বলো তো, ভোল্টেজের উপরে রান্না হয়, তাড়াতাড়ি রান্না করতে পারা যাবে না, কেন ভোল্টেজ কখন আপ ডাউন করছে, তো ওই জন্য কখন বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে। কিন্তু এইটা আমি মানে অনেক বছর ধরে বানাচ্ছি, হ্যাবিট হয়ে গেছে। গ্যাসটা ইমার্জেন্সি পারপাসে যখন লাইট থাকে না তখনই জ্বালাই, না হলে বেশিরভাগ টাইমে হিটারেই বানাই। কথা বলতে বলতে দেখো আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার গরম জলটা ঢেলে দিলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আচ্ছা, তোমরা কেউ দীঘা ঘুরতে গেছো? দীঘা, মন্দারমণি টুরিস্ট প্লেস। এখন তো পুরীর ধাম হয়ে গেছে, এখনো প্রচুর ভিড়। ঠান্ডাতে এত কাশি হয়েছে না। দেখো আমার কাপড় ফোল্ড করে নিয়েছি, আর যেগুলো শুকিয়ে একটু বাকি আছে ওইগুলো মোটা জ্যাকেট তো, তাই একটু দড়িতে করে মেলে দিয়েছি। পুরো রাতে শুকিয়ে যাবে না, রাত্রে ব্লোয়ার চলে রুমে। এই ঠান্ডাতে ব্লোয়ার ছাড়া আমি ঘুমোতেই পারি না, এত ঠান্ডা লাগে আমার। একটু ঠান্ডা লাগার ধাত আছে, তাই ব্লোয়ারটা চালিয়ে দিলে আমার তেমন অসুবিধা হয় না। আর যত ভেজা কাপড় থাকে ওইগুলোও শুকিয়ে যায় রুমে, খুব ভালোই হয়। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল। আর ঠান্ডাতে বিকেল থেকে ভাত বসিয়েছি, কিন্তু হিটারে একটা কি ভালো লাগে বলো তো, হিটারে আমার অনেকক্ষণ গরম থাকে। এই যে তরকারিটা শেষ হতে হতে 7টা বেজে গেছে, 7টার পরে তরকারিটা নামিয়ে আবার যদি আমি ওই ভাতের হাঁড়িটা ওই হিটারে বসিয়ে রাখি না, আমার ভাত 9:30 10টা অবধি গরমই থাকে। আর আলাদা করে আমাকে গরম করতে হয় না। তরকারি ভাত ওর বাবা এলে আমরা তো লাস্টে খাবো, বাচ্চারা এক্ষুনি খেয়ে নেবে, কিন্তু আমাদের ভাত তরকারি সব গরম থাকে হিটারে। এইটা একটা মানে ভালোই হয় ঠান্ডার সময়। আলাদা করে আমাকে গ্যাস জ্বালাতেও হয় না, ওটিজি জ্বালাতে হয় না, গরম করতে হয় না। 8টা বেজে গেছে, ওদেরকে খেতে দেবো, আর খেতে দিয়ে একটু সিরিয়াল দেখবো, পরশুরাম হয় ওইটা একটু দেখতে হয়, ওই জন্য এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা 2 বোন খাক, আর আমি একটু সিরিয়াল দেখব যতক্ষণ ওদের খাওয়া শেষ না হয়। তারপরে ওদেরকে ঘুম করিয়ে দিয়ে আমি বেরিয়ে আসবো, কেন ওর বাবা আসবে, আমাদের খাওয়া 9:30 10টা বেজেই যাবে। যখন আসবে তখন আমাদের খাওয়া একটু দেরি করে হবে। আবার সকালের কিছু জিনিস প্রিপারেশান করে রাখতে হয়, ওইগুলোর কাজ করব। চলো, আমার ফ্যামিলি কেমন লেগেছে একটু জানিও প্লিজ। হ্যাঁ, ভিডিও বানাতে কি মিস্টেক হচ্ছে, কি ভুল হচ্ছে, তোমরা একটু দেখে আমাকে একটু বলে দিও, বলে দিলে ভালো হয়।